উদ্যোক্তা এদেরকে হচ্ছে ট্রেনিং করানো, এরপর হচ্ছে যারা অলরেডি বিজনেস করে স্মল অ্যান্ড মিডিয়াম টাইপের বিজনেস করে এদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেয়। ম্যাম এখানে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ আছে। যারা ব্যবসা শুরু করতে চায় এদের এক ধরনের প্রশিক্ষণ, যারা অলরেডি শুরু করছে এদের এক ধরনের, আবার যাদের হচ্ছে ধরেন 3 থেকে 10 লক্ষ টাকার বিজনেস এদের এক ধরনের প্রশিক্ষণ আছে। যারা এর থেকে একটু বেশি 10 থেকে 25 লক্ষ টাকা পর্যন্ত বিজনেস করে তাদের হচ্ছে তো তাদের জন্য এক ধরনের প্রশিক্ষণ আছে। মানে আপনাদের এই ট্রেনিংগুলোর টপিক আপনারা কি কি বেসিসে? ম্যাম এখানে ধরেন হাউসকিপিং এর ট্রেনিং হয়, ট্যুরিজমের ট্রেনিং হয়, বিজনেস ম্যানেজমেন্টের ট্রেনিং হয়, এরপরে হচ্ছে ফুড অ্যান্ড বেভারেজের ট্রেনিং হয়, আবার ব্লগ বাটিকের ট্রেনিং আলাদা আছে। এইরকম আমি বেসিক্যালি কাজ করি দুইটা পার্টে, একটা হচ্ছে হাউ টু স্টার্ট বিজনেস আর বিজনেস ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্টে ম্যাম এখানে বিজনেসটা কীভাবে ম্যানেজ করবে তাদের ওই হচ্ছেন অনেকে হচ্ছে টাকা পয়সার এইটা পারে না, আবার হচ্ছে বিজনেসে কীভাবে ইন হচ্ছে কীভাবে আউট হচ্ছে এগুলি কোনো কিছুই পারে না, তাদেরকে এগুলি শেখানো হয়। 8 দিনের কোর্স। কোর্স ফি ফ্রি। হ্যাঁ। আচ্ছা, এটা কি শিল্প মন্ত্রণালয়ের অধীনে সেগুলো কোর্স? ওই যে মানে যুব উন্নয়ন এগুলিও ফ্রি, সবগুলি ফ্রি। এগুলি ওই গভর্নমেন্ট ফান্ড বা বাইরের কর্পোরেটেড ফান্ড আসে, ওই প্রজেক্ট বেসিস কাজ। যারা এগুলি ম্যাম টিউটি করে আসতে হয়, ট্রেনার হওয়ার জন্য যে টিউটি আছে। আপনি কোনটার এনরোলমেন্টের কথা বলছেন? মানে পার্টিসিপেন্ট এনরোলমেন্ট এটা এক এক প্রজেক্টের এক এক রকম। ধরেন মানে একটা আছে যে স্ব উদ্যোগে কেউ যদি করতে চায় তারা আসে, এদের জন্য নামমাত্র একটা ফি ধরেন 500 টাকা, যেন তারা একটা ভ্যালু দেয়। আর কিছু প্রজেক্ট কাজ করে হচ্ছে বিভিন্ন ডিস্ট্রিক্ট লেভেল, ঢাকায় কিন্তু এগুলি নেই, সব ঢাকার বাইরে ডিস্ট্রিক্ট লেভেলের কাজ। তারা হচ্ছে এক এক প্রজেক্টের এক এক ধরন, কেউ মিড লেভেলের ফ্যামিলি নিয়ে কাজ করে, কেউ হচ্ছে যেহেতু আমার একটু পুয়ার কান্ট্রি, মানে যারা একটু গরিব বা অর্থদরিদ্র এই লেভেলের লোকদের মধ্য থেকে যারা বিজনেস করতে চায় এবং বিজনেসটা কীভাবে করবে এটা। আবার এখানে কিছু মানে এটা না, এডুকেটেড আনএডুকেটেড দুই টাইপেরই, মানে আলাদা আছে, মডিউল আলাদা আছে। যারা আনএডুকেটেড এদের জন্য এক ধরনের মডিউল, আর যারা হচ্ছে এডুকেটেড মানে শিক্ষিত, তারা বিজনেস করছে বা করতে চায় তাদের জন্য এক ধরনের মডিউল। আর মেনলি বিষয়টা হচ্ছে ফার্স্ট থেকে লাস্ট। ধরেন কেউ একজন একটা বিজনেস করবে, তার মাথায় আইডিয়া আছে অনেক, কিন্তু সে শুরু করতে পারছে না, শুরুটা করা দরকার। তো সে কোনটা শুরু করবে? সে একটা বিজনেস করে কিছুদিন টাকা লস করে, এই ধরনের যেগুলি আমরা ফেস করি। এই জায়গাগুলি থেকে তাদেরকে বের করে নিয়ে আসা, যে তারা একটা ফিক্সড জায়গায় আসুক। তারা কিভাবে আসবে এটা তারা জানে, তো এটা আমরা একটু হেল্প করি। এটা কিছু বিষয় থাকে, মানে একটা ফরম্যাট আছে, ফরম্যাট দিয়ে আমরা তাদেরকে করাই। ফরম্যাটের মধ্যে ম্যাম বিষয় থাকে, সে তো তার এলাকায় বিজনেস করবে, মেইনলি বিষয় হচ্ছে সে যে কাজটা করবে এটার উপর তার আসলে কতটুকু দক্ষতা আছে বা কতটুকু সে পারবে, তার ওখানে ওই ব্যবসাটার গ্রহণযোগ্যতা আছে কিনা, কাস্টমার আছে কিনা। এখন একটা স্কুলের সামনে গিয়ে সে যদি ধরেন কি বলে এটাকে কাপড়ের দোকান দেয়, ওই রকম চলবে না, কিন্তু চলবে বাট ওই রকম না। কিন্তু একটা যদি স্টেশনারি দোকান দেওয়া হয় একটা কলেজের সামনে, এটা খুব বেশি চলবে। এইরকম অনেক বিষয় থাকে। এই সব বিষয়গুলি মানে আমাদের একটা ফরম্যাট আছে আর কি। ফরম্যাটে তাদের মাথায় যতগুলি আইডিয়া থাকে এগুলি নিয়ে আসে, ওখান থেকে 5টা থেকে 3টা সিলেক্ট করে, 3টা থেকে 1টা তারা নিজেরাই সিলেক্ট করে। এরপরে এগুলির সাথে গ্রিন বিজনেস ফ্যাক্ট আছে, তারপরে হচ্ছে কিছু সফট স্কিলের বিষয় আছে, সেলিং স্কিলের বিষয় আছে। মোটামুটি 8 দিনের ডে লং একটা
পারি যদি আপনারা আপনি সুযোগ আমাদের দেন। ক্লাবের মেম্বার না রেজিস্ট্রেশন করা আছে রেজিস্ট্রেশন করা তাহলে যেটা কোনো রেজিস্ট্রেশন ফি একদমই কম, একদম কম একটা অ্যামাউন্ট। আমি আপনাকে আর কি ইয়ে করতেছি, মানে কি বলতে এটাকে প্রপোজাল দিচ্ছি বলতে পারেন যে আপনি আমাদের ক্লাবের খুবই কম অ্যামাউন্ট 300 টাকা করে আর কি আমাদের রেজিস্ট্রেশন ফি। আপনাকে যখন রেজিস্ট্রেশন তখন 200 ছিল, এই বছর 100 বাড়ানো হচ্ছে। আপনি একটু টাকা আমাদের ক্লাবের রেজিস্ট্রেশন করে ফেলবেন। আমি স্যারের সাথে কথা বলে দেখি যে এরকম কোনো একটা কিছু করা যায়। স্টুডেন্টদেরকে নিয়ে জাস্ট বসা আর কি, ওরা কেউ যদি বিজনেসে ইন্টারেস্টেড থাকে বা ছোট কোনো অসুবিধা নেই। ওদের কোনো প্ল্যান থাকে তাহলে আপনি একদম ওদের সাথে একটা সেশনের মতো করবেন যে কীভাবে হচ্ছে স্টার্ট করা যায়। জি আপনি এসএম সেক্টরে কাজ করতেছেন, আজকে স্যার আছে তো স্যারের সাথে কথা বলবেন। আপনাকে কি আমি কোর্স এই লিঙ্কটা দিব, আমি করে দিই। লিঙ্কটা ফিল আপ করেন আর পেমেন্ট যখন করার করে দিবেন। লিঙ্কটা ফিল আপ করে রাখবেন যাতে আপনাকে আমার সলভ আউট করতে ইজি হয়। আমি এখন করে দিচ্ছি। আমাদের প্ল্যান আর কি যে আমাদের এখানে আসলে যারা ভর্তি হয় আপনারা তো ডিপ্লোমা করেন কিংবা হচ্ছে হলো এখন সার্টিফিকেশনের জন্য বেসিক্যালি আসেন, তো রেগুলার ব্যাচের যে স্টুডেন্টরা আসে আমাদের, তো আসলে খুব যে একটা কি বলবো মিডল ক্লাস থেকে ওরা আসলে বিলং করে না। তো হচ্ছে এই জন্য বেসিক্যালি আসে কি জন্য আমাদের কোর্স ফিটা খুবই কম, ন্যূনতম একটা কোর্স ফি সেই জন্য আসে। ফিল আপ করেন ওদের সাথে এরকম কিছু তো যাওয়া যায়। আচ্ছা, আপনাদের হচ্ছে টেক্সটাইল কোয়ালিটি ম্যানেজমেন্ট ক্লাসটা আমি নিব। ক্লাসের মধ্যে কি কি থাকবে? একদম ফার্স্টে আমাদের 6টা চ্যাপ্টার আছে, হ্যাঁ 6টা চ্যাপ্টারের মধ্যে আমার সবগুলো চ্যাপ্টারের নাম মনে নেই, যেগুলো মনে আছে সেগুলো আমি এখন একটু বলে দিচ্ছি। একদম ফার্স্টে একটা ইন্ট্রোডাকশনের চ্যাপ্টার থাকবে। ইন্ট্রোডাকশনের চ্যাপ্টারে আমরা বেসিক্যালি কি দেখবো যে কোয়ালিটি কি, কোয়ালিটি অ্যাসুরেন্স কি, কোয়ালিটি কন্ট্রোল কি, কোয়ালিটি ম্যানেজমেন্ট কি, হ্যাঁ তো একদম বেসিক ইন্ট্রোডাক্টরি কথাবার্তা হচ্ছে আমরা কোয়ালিটি ইন্ট্রোডাকশন থেকে দেখবো। তারপর হচ্ছে আমরা টিপিক্যাল নাম শুনেছি টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট, জি ম্যাম। এটা কিছু টুলস আছে, টিপিক্যাল টুলসের 1 আর 2 দুটো আলাদা চ্যাপ্টার করা হয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে হলো কোয়ালিটির কিছু কি বলে ইনস্টিটিউশন আছে, যেমন হচ্ছে বিএসটিআই, তারপর হচ্ছে হলো আইএসও। সো ওগুলোর উপর আমাদের আরেকটা চ্যাপ্টার রাখা হয়েছে, আর লাস্ট আরেকটা চ্যাপ্টার হচ্ছে হলো আমি ভুলে গেছি 5টা চ্যাপ্টারের নাম আছে আপনাদের পুরা এটা কোর্সটা সাজানো হচ্ছে। তো একদম ফার্স্টে যদি আমি কোয়ালিটি দেখি যে কোয়ালিটি বলতে বেসিক্যালি কি বুঝি আমরা, কি মনে হয় আমার? কোয়ালিটি বলতে কোনো একটা জিনিসের মানে কি ধরনের এটাই। গুণগত মান জি, যেটা গুণগত বলতে পারবো। আচ্ছা, এখন একটা জিনিস দেখেন যে গুণগত মান এটা তো আমরা বলি, কিন্তু অ্যাজ আ কাস্টমার আপনার কাছে একটা জিনিস কখন কোয়ালিটিফুল হবে? যখন আপনার এটা থেকে যা যা এক্সপেকটেশন আছে আপনি স্যাটিসফাইড হবেন, তখনই তো হচ্ছে আমরা কোয়ালিটিফুল বলবো একটা জিনিস। তো যদি আপনি কাস্টমার ভিউ থেকে দেখেন, তো কোয়ালিটি ডেফিনেশনটা হবে কি যে যখন এটার সব অ্যাসপেক্ট কাস্টমারের যে রিকোয়ারমেন্টগুলো সেটা যখন ফুলফিল করার ক্যাপাসিটি একটা জিনিসটা আছে, দ্যাট ইজ কোয়ালিটি। যদি আমরা একদম মানে টেক্সটাইল বলেন বা যে কোনো একটা বিজনেসের প্রোডাক্টের পার্সপেক্টিভ বলি, যে যখন আমরা আমার বাহার রিকোয়ারমেন্ট ফুলফিল আপ করতেছি, দ্যাট ইজ কোয়ালিটি, তাই না? আচ্ছা, তো এইটাই বেসিক্যালি হচ্ছে আমার কোয়ালিটি ডেফিনেশন। আপনাদের কি এটা লাস্ট সেমিস্টার না? জি ম্যাম। আমি স্লাইড দিয়ে গেছি, দেখেছেন? জি স্লাইড দিয়ে। আচ্ছা, সো সেটাই হচ্ছে কোয়ালিটি ডেফিনেশনে কি বললাম যে কোয়ালিটি ইজ দ্য অ্যাবিলিটি অফ আ প্রোডাক্ট অর সার্ভিস টু কনসিস্টেন্টলি মিট অর এক্সিড কাস্টমারস এক্সপেকটেশন। মানে আমার কাস্টমার এক্সপেকটেশনটাকে মিট আপ করা বা ও এক্সপেকটেশনটাকে মিট আপ করে এক্সিড করে যাওয়াটাই বেসিক্যালি আমার কোয়ালিটি। আচ্ছা, জুড়ান কোয়ালিটি গ্রুপ আছে বেশি, হ্যাঁ যেরকম জুড়ান একটা কোয়ালিটি গ্রুপ, কোয়ালিটি গ্রুপ আমার
যখন চলতে পারবে একদম হচ্ছে হলো ওর হচ্ছে প্রত্যেকটা এক্সপেকটেশন মিট করে যখন চলতে পারবে, ওর যখন ফিটনেসটা থাকবে, ফিটনেস সার্টিফিকেট দেওয়া থাকবে ইউজ করার জন্য ও ফিট, তখনই ওটাকে আমি বলবো কোয়ালিটি। কোয়ালিটি ইজ ফিটনেস ফর ইউজ। হ্যাঁ, এটা হচ্ছে জ্যাকব জুরানের যে একটা ডেফিনেশন আছে। আরো কিছু ডেফিনেশন এখানে দেওয়া আছে, তো সেটা দেখবেন। আচ্ছা, তারপর হচ্ছে দুটো টার্ম আমরা যেটা ইউজ করি, কোয়ালিটি অ্যাসুরেন্স আর কোয়ালিটি কন্ট্রোল। কোয়ালিটি অ্যাসুরেন্স কি সেটা যখন আগে আছে, আমাদের কিন্তু আগে কোয়ালিটি কন্ট্রোল একটা আলাদা ডিপার্টমেন্ট থাকতো টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে, কিন্তু কোয়ালিটি অ্যাসুরেন্স কিন্তু খুব রিসেন্ট বলতে 8-10 বছর হয়েছে কোয়ালিটি অ্যাসুরেন্স একটা আলাদা ডিপার্টমেন্ট থাকে। আচ্ছা, কোয়ালিটি কন্ট্রোলের কাজ কি থাকে দেখবেন যে টেক্সটাইলে কাজ করেছেন আপনি? না, টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কখনো যাবেন না? ইন্ডাস্ট্রিতে গিয়েছি কিন্তু আমার কাজের এক্সপিরিয়েন্স নেই। কিন্তু প্রত্যেকটা লাইনে দেখেছেন যে প্রত্যেকটা 2-3টা প্রসেসের পরপরই কোয়ালিটি কন্ট্রোলের জন্য কোয়ালিটি কিছু ডেডিকেটেড ওয়ার্কার থাকে, ওরা হচ্ছে ওয়ার্ক মেজারমেন্ট মিলায় দেখে অ্যাসেম্বলির পর একদম ফাইনাল কোয়ালিটি দেখে লাইনে, এটা তো দেখেছি। আচ্ছা, ওটা হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল। আমার প্রোডাক্টের কোয়ালিটি ঠিক আছে, হ্যাঁ, মানে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য এগুলোকে দেখতেছে যে মেজারমেন্ট ঠিক আছে কিনা, বা স্প্রিং ঠিক আছে কিনা, সিমটা ঠিক আছে কিনা, স্টিচ ঠিক আছে কিনা। তো এটা হচ্ছে আমার কোয়ালিটি কন্ট্রোলের কাজ, আমরা যখন প্রোডাক্ট বেসিসে কাজ করি। আর কোয়ালিটি অ্যাসুরেন্স বলতে বেসিক্যালি যেটা বোঝায় যে ও হচ্ছে আমার ওভারঅল কোয়ালিটির যে প্রসেসগুলো, আমার প্রসেস ঠিক আছে কিনা সেটা নিয়ে যখন কাজ করবে। মানে কোয়ালিটি কন্ট্রোল হচ্ছে শর্টার কনসেপ্ট, প্রোডাক্ট বেসড, আর কোয়ালিটি অ্যাসুরেন্স হচ্ছে আমার ফুল প্রসেসটা ঠিক আছে কিনা। ধরেন একটা প্রসেস ঠিক না থেকেও কিন্তু আমার প্রোডাক্টটা ঠিক থাকতে পারে না, প্রোডাক্টটা সামহাও ঠিক হয়ে গেল, বাট আমার প্রসেসের সমস্যা আছে। যেমন হচ্ছে দেখেন কিছু কিছু প্রসেস কি আমাদের ভ্যালু অ্যাড করে না। এসএমপি নাম শুনছি না? এসএমপি, হ্যাঁ, এসএমপি ধরেন একটা প্রোডাক্টের এসএমপি 7.5, মানে কি একটা প্রোডাক্টটা পুরোপুরি তৈরি করতে আমার 7.5 মিনিট লাগা উচিত, ঠিক আছে? এই 7.5 মিনিটকে কমায় আইনের কাছে কি থাকে, ধরেন আমার টার্গেটটা থাকলে এই 7.5 মিনিটকে আমি 7 মিনিটের মধ্যে নামাই, ঠিক আছে? কি করি তখন আমরা, যে ধরনের প্রসেসগুলো থাকে আমরা সময় নষ্ট করতেছে ওগুলোকে কাটছাট করে বাদ দিয়ে দিই, তাই না? জি। তার মানে কি আমরা কি নিয়ে কাজ করি? প্রসেস নিয়ে, রাইট? জি। এই জিনিসটাই আমার কোয়ালিটি অ্যাসুরেন্স। মানে আমি আমার কোয়ালিটি অ্যাসিওর করতেছি, কিন্তু আমি প্রসেসের মধ্যে প্রসেসটা নিয়েও কাজ করতেছি। আবার এই জিনিসটা কিন্তু আমার লিন, মানে কোয়ালিটি লিন হচ্ছে বেসিক্যালি আমার কোয়ালিটি ম্যানেজমেন্টের একটা টুল, কোয়ালিটি একটা টুল, সেটা হচ্ছে লিন, যেটাতে আমরা কি করি এই যে অপ্রয়োজনীয় যত রকম ওয়েস্টেজ আছে, মানে সময় নষ্ট করা এক রকমের ওয়েস্টেজ। তো এই যে আমরা সময় যেটা আমরা নষ্ট হচ্ছে, হ্যান্ডলিং এর সময় অযথা যাচ্ছে, যেমন ধরেন এখানে আমি কি বাদ দিতে পারি, আমার প্যাকেজিং এর জন্য যে ছুরির মধ্যে হ্যাঁ একটা থেকে একটা হাত দিয়ে দিতে যে সময় লাগে, এর উপর থেকে যদি আমি হ্যান্ডার করে দিই যেটা আমার সময় কম লাগবে, মানুষ একজন কম লাগবে, তাই না? দেখবেন লাইনের মধ্যে 20-25 জন ওয়ার্কার একটা লাইন থাকে, কেউ থাকে যে সেখান থেকে ওখানে নিয়ে যাওয়ার জন্য, ওটা বাদ দিয়ে যদি আমি উপর থেকে হ্যান্ডার করে দিই সময় কম লাগবে। তো এই টাইপের যে সময়ের ক্ষেপণ করে যে প্রসেসগুলো, ওগুলো যদি আমি বাদ দিয়ে দিই তাহলে আমার সময় কম লাগবে। সো কোয়ালিটি অ্যাসুরেন্স হচ্ছে আমরা একটা ব্রডার কনসেপ্ট, যেটা হচ্ছে ওভারঅল প্রসেসটা
ওয়ার্ডটা মানে জানি, যদি আমি বলি প্রোঅ্যাক্টিভ, প্রোঅ্যাক্টিভ টার্মটা মানে প্রোঅ্যাক্টিভ মানে হচ্ছে মানে একটা সিস্টেমকে আমি তখনই প্রোঅ্যাক্টিভ বলবো যখন আমার আগে থেকেই সব রকমের ব্যবস্থা নেওয়া, ঠিক আছে, মানে আমি আগে থেকে সিস্টেমটাকে মিস্টেক প্রুফ করে রাখছি যাতে আমার এখানে কোয়ালিটি হ্যাম্পার হওয়ার কোনো প্রশ্নই না আসে, সেটাকে আমি বলবো প্রোঅ্যাক্টিভ। কোয়ালিটি অ্যাসুরেন্সের ক্ষেত্রে দেখেন আমার প্রোডাক্ট প্রসেসটার মধ্যে আমি আগে থেকেই সময় বাঁচা করতেছি, আগে থেকে যেখানে আমার ভুল হওয়ার কথা সেখানে আমি অটোমেশন নিয়ে আসতেছি বা অন্য কোনো সোর্সে ভুলটা মিস্টেক হওয়ার যে চান্সটা সেটা কমায় ফেলতেছি, তাহলে আমি কি বলতে পারি কোয়ালিটি অ্যাসুরেন্স কি প্রোঅ্যাক্টিভ। আর কোয়ালিটি কন্ট্রোল কি, কোয়ালিটি কন্ট্রোল হচ্ছে রিঅ্যাক্টিভ। কেন? কারণ ধরেন আমার এই লাইনের লাস্টে মানে একটু যদি একটা একবারে লাইন হয় লাস্টে যে আছে সে দেখতেছে মেজারমেন্ট ঠিক আছে কিনা, অ্যাসেম্বলি ঠিক আছে, তার সে যখন হাতে পাচ্ছে সেটা কিন্তু ভুল অলরেডি হয়ে গেছে, তার এখন কাজ কি সে ভুলটা দেখে আবার হয়তো সামনে পাঠাবে যে এটা কি করছো এটা ভুল আছে, আবার খুলে সিলিংটা ঠিক দাও, স্টিচ ঠিক করো, বা সিম লাইনটা বাঁকা হয়ে আছে খুলে আবার ঠিক করো, বা সাইজ উল্টাপাল্টা হয়ে গেছে, ধরেন একটা লার্জ ড্রেসে স্লিভগুলো লাগায় আছে মিডিয়াম সাইজের, ভুল, এটাও আবার কি করবে খুলে এটা ঠিক করো। তার মানে কোয়ালিটি অ্যাসুরেন্স আমি যখন বলি আমার সিস্টেমটা হচ্ছে প্রোঅ্যাক্টিভ মিস্টেক প্রুফ সিস্টেম চলে যাচ্ছে, আর কোয়ালিটি কন্ট্রোল যখন আমি কথা বলবো সেটা হচ্ছে আমার মিস্টেক হয়ে যাবে ওর এটা রিঅ্যাক্টিভ সিস্টেম, হ্যাঁ ও হচ্ছে এটা রিঅ্যাকশনে কি করবে এটাকে ঠিক করবে, ঠিক আছে, বুঝে গেছে? হ্যাঁ বুঝছেন? জি ম্যাম। তো কোয়ালিটি কন্ট্রোল বেসিক্যালি রিঅ্যাক্টিভ আর কোয়ালিটি অ্যাসুরেন্স হচ্ছে প্রোঅ্যাক্টিভ। আচ্ছা, যখন আপনি কোয়ালিটি অ্যাসুরেন্স কনসেপ্টটা নিয়ে থাকবেন এটা টিম ওয়ার্ক মডেল কনসেপ্ট, হ্যাঁ আমার প্রত্যেকটা টিমের প্রত্যেকটা মানুষ জানে যে আমাদের একটা মেইন গোল আছে, সেটা কি ওয়েস্টেজ কমানো, সেটা টাইম ওয়েস্টেজ হোক, মানি ওয়েস্টেজ হোক বা রিসোর্সের ওয়েস্টেজ হোক, হোয়াট এভার ইট ইজ, আমার একটা গোল আছে, ইউনিট গোল, সেটাকে আমি ওয়েস্টেজ কমানো, এটা একটা টিম এফর্ট। আর যখন কোয়ালিটি কন্ট্রোলের ক্ষেত্রে আপনি যাবেন তখন কি যে আমি জানি আমার মতো আমি সেলাই করে নেবো, আমি জানি যে কোয়ালিটি কন্ট্রোল একটা ডিপার্টমেন্ট আছে, ও হচ্ছে আমার ভুল করবে, ও আবার সামনে দিবে, আবার আমি কাজ করবো। তো কোয়ালিটি কন্ট্রোলটা বেসিক্যালি কোনো একটা টিম এফোর্ট, এটা হচ্ছে কি মানে যাদের উপর রেসপন্সিবিলিটি, মানে এটা হচ্ছে জাস্ট ট্রেডিশনাল এফোর্ট, শোল্ডার পাসিং এর মতো, ওর ঘাড়ে দোষ, ও এটা ঠিক করবে, আমার কি আমি জানি না, এই টাইপের কনসেপ্ট হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল। আচ্ছা, সো কোয়ালিটি অ্যাসুরেন্সের ক্ষেত্রে একটা টিমের প্রত্যেকজন রেসপন্সিবল, প্রত্যেকজনের সমান রেসপন্সিবিলিটি আছে কোয়ালিটি মেইনটেইন করার জন্য। আর যখন আমি কোয়ালিটি কন্ট্রোলের ক্ষেত্রে যাবো যে আমার এখানে কিছু ডেডিকেটেড পার্সন আছে শুধু তাদেরই কাজ কোয়ালিটি নিয়ে মেইনটেইন করা, হ্যাঁ আচ্ছা। আর এক্সাম্পল কি হতে পারে, এক্সাম্পল তো আপনি বলতেই পারেন যে এখানে যে এক্সাম্পল আছে সেটা আপনি এখানে অ্যাপ্লাই না করে যে টেক্সটাইলের ক্ষেত্রে এক্সাম্পল দিতে পারেন যে টেক্সটাইলের কোয়ালিটি কন্ট্রোলের জন্য প্রত্যেক করে আলাদা থাকে, আর ওভারঅল একটা কোয়ালিটি অ্যাসুরেন্স টিমও থাকে যেটা মডার্ন কনসেপ্ট লিগালি আছে। আচ্ছা, তারপর হচ্ছে দেখেন কোয়ালিটি ম্যানেজমেন্টের একটা ডেফিনেশন আছে। কোয়ালিটি ম্যানেজমেন্ট কি? কোয়ালিটি ম্যানেজমেন্ট হচ্ছে the act of overseeing all activities and tasks needed to maintain a desired level of excellence. Basically কোয়ালিটি ম্যানেজমেন্ট হচ্ছে একটা বড় একটা কি বলা যায় একটা ব্রডার কনসেপ্ট যার মেইন কাজ হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স, কোয়ালিটি কন্ট্রোল, কোয়ালিটি প্ল্যানিং, তারপর হচ্ছে কিভাবে প্রিভেন্ট করবো, ইন্সপেকশন, ওভারঅল মিলায় যে একটা সাবজেক্ট
হচ্ছে একদম মানে গায়ে যাতে খসখসা খোঁচা খোঁচা না লাগে, সিমটা যাতে একদম মিশে যায়। তারপর হচ্ছে আমি যে স্ক্রিন শেড ইউজ করতেছি সেটাও যাতে আমার অনেকের হয় কি যে যদি আমি অনেকে দেখবেন যে বাচ্চাদের বেসিক্যালি যে স্ক্রিন শেড বা হচ্ছে হলো ওটা যদি ঠিক না হয় র্যাশ উঠে যায়, লাল লাল হয়ে যায়। তো তখন কিন্তু আমার কোয়ালিটির কনসার্নগুলো চেঞ্জ হয়ে যায়, তাই না? আমার কাস্টমার ওয়াইজ কাস্টমারের যে ক্রাইটেরিয়া ওই ওয়াইজ আমার কোয়ালিটির ক্রাইটেরিয়া চেঞ্জ হয়ে যায়। সো কোয়ালিটি প্ল্যানিং এর বেসিক কাজ হচ্ছে আমার কাস্টমারের যে এক্সপেকটেশন যে টার্গেট ওই অনুযায়ী আমি আমার কোয়ালিটি প্ল্যানিং ক্রাইটেরিয়াগুলো সিলেক্ট করে ওইটার উপর আমি ফার্দার কাজ করি। আচ্ছা, তারপর কোয়ালিটি অ্যাসুরেন্সের জন্য মেইন যে কথা যেটা আমি একটা বলি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। কোয়ালিটি অ্যাসুরেন্সের মেইন কাজ হচ্ছে আমি আমার সিস্টেমটাকে প্রোঅ্যাক্টিভ করে ফেলবো, আগে থেকে আমার প্রিভেনশন নেওয়া থাকবে যাতে আমার কোনো ভুল না হয়। হ্যাঁ, আর কোয়ালিটি ম্যানেজমেন্টের থার্ড যে একটা পার্ট সেটা হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল, সেটা হচ্ছে হলো ইন্সপেকশন বেসিসে। ইন্সপেকশনের পরে আমি ভুলটা বের করবো, তারপর অনুযায়ী ওটাকে আমি ইন্সপেকশন করে ভুলটাকে আমি মিস্টেকটাকে বা যে ফলটা থাকবে সেটাকে আমি আবার কিওর করবো। এই তিনটা হচ্ছে বেসিক্যালি আমার কোয়ালিটি ম্যানেজমেন্টের কম্পোনেন্ট। আর লাস্ট আরেকটা কম্পোনেন্ট আছে সেটা হচ্ছে কোয়ালিটি ইমপ্রুভমেন্ট। আপনার কোয়ালিটি অ্যাসুরেন্স নিয়ে বসে থাকলে চলবে না, প্ল্যানিং নিয়েও বসে থাকলে চলবে না, কন্ট্রোল নিয়েও বসে থাকলে চলবে না। কন্টিনিউয়াস আমাদের ইমপ্রুভমেন্টের মধ্যে, হ্যাঁ, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের একটা সুন্দর টার্ম আছে, অনেক জাপানিজ টার্ম পাবেন। হ্যাঁ, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট হচ্ছে কাইজেন বলে আমরা এটাকে বলা হয় হচ্ছে কাইজেন। কন্টিনিউয়াস আমার ইমপ্রুভমেন্টের মধ্যে থাকার যে প্র্যাকটিসটা সেটাকে আমরা বলবো কাইজেন। ওকে, তো আজকের চ্যাপ্টারে বেসিক্যালি এই কিছু, আর লাস্ট আছে কোয়ালিটি অডিট, যেগুলো হচ্ছে আমাদের